সারা এটা কাজ করে তাই না বলো? হ্যাঁ, মানে এখানেও কাজ করা, পাড়ের দিকটাও কাজ করা। এই দোকানের বিরিয়ানিটা দারুণ ভালো লাগে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তো পুজোর শপিং করতে, বাজার করতে। তো এতদিন তো আমরাও তো একটু কেনাকাটি হয়নি, একটু বাড়ির কাজ ছিল। তো আজকে একটু সময় হয়েছে, বাজার করতে যাচ্ছি। তো আমাদের বাড়ি ছাড়া কিন্তু অনেক দূরে, যে গোসবা বাজার বলে না, সেইখানে যাব। তো দেরি করব না, এখন কিন্তু তোমার বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে। তো কখন বৃষ্টি হবে তার কিন্তু ঠিক নেই, কারণ সকালবেলা বৃষ্টি হয়ে গিয়েছে, আর যেই রোদ বেরিয়েছে সেই সাথে সাথে কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো আর দেরি করবো না। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আমরা কিন্তু বাড়ি থেকে হাফ রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণের বাদেই কিন্তু দয়াপুরি ফেরিঘাটে চলে আসবো। তো গাড়িটা রেখে দিয়েছি ওই যে স্কুলের সামনে বলে সাইডে। এবার কিন্তু আমরা ওই পারে আমরা গাড়িতে যাব। গাড়ি বলতে ইঞ্জিন ভ্যানে করে যাবো। ইঞ্জিন ভ্যান বা টোটো। আমি বিকালে গিয়ে কথা বলছি। হ্যাঁ, কিছু দূর হেঁটে তারপর ভ্যানে উঠতে হবে। পাখির জামা প্যান্ট কিনবো। চলো সামনে এই দোকানটা দেখবো, জনপ্রিয় বস্ত্র। পার্টির জন্য জামা দেখবে, বলো পার্টির কি জামা দেখাবো? এতগুলো জামার মধ্যে পাখির জন্য এই যে জামাটা পছন্দ করেছি, পাখিও কিন্তু পছন্দ করেছি। আরেকটা জামা তো নিতে হবে পাখির জন্য। আর এই যে প্যান্ট, চলো চলো চলো। ওই জামাটা দেখাও দিই কাছ থেকে। জামাটা ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগছে তো। নতুন ডিজাইন বললো।
পাখির জন্য তো জামা দেখা হয়ে গিয়েছে, তাই তো পাখি চলো। এবার কে নেবে, বাচ্চা? এদিকে তো শাড়ি, জামা এটা সুন্দর অন্না আছে, কোমরের বেল্ট আছে একটা। বড় হলো এই কোনটাই বড় হবে? দুটোই, এটা হচ্ছে পেস্টেল কালার, এটাও কালার, দুটো কালার একদম আনকমন। বড় হবে এই তো পারফেক্ট সাইজ আছে, সোজা হলো কেন? এই তো কাম পারফেক্ট সাইজ আছে। দাঁড়াও। আর মানি ব্যাগটা তো এতগুলো জামার মধ্যে দুটো জামা পছন্দ হয়েছে, তো আমার মধ্যে এইটা পছন্দ করেছে আর আমি এইটা পছন্দ করেছি। কোনটা নেবে, কোনটা এখন? তো এইটা নেব। ওইটা নেবে? পাখির জন্য জামা নেওয়া হয়ে গিয়েছে, অনন্যার জন্য জামা নেওয়া হয়ে গিয়েছে। এবার শাড়ি দেখতে এসেছি, শাড়ি পছন্দ করি। এই যে বেশি খুললাম না, আমার মুখটা খুলবে নাকি? অল ওভার এই কাজটা, অল ওভার কাজ। তো বাজার করে নিয়েছি। ওর মানবের কাছে দুটো ব্যাগ, আমার কাছে দুটো ব্যাগ, মানে মোটামুটি আমাদের তিনজনে জামা প্যান্ট শাড়ি সবারই কেনা হয়ে গিয়েছে। এবার কিন্তু পাখির বাবা কেনে জামা আর প্যান্ট কিনতে যাবো, তারপরে জুতো কিনবো। তো চলো। তো পাখির বাবা উপরে গিয়েছে, এখন দেখি কি প্যান্ট পছন্দ করে। প্যান্ট জামা দুটোই না, নিচের থেকে উপরে গরম। ড্যামেজ করবেন, অ্যাঙ্কেল ফিট ড্যামেজ করবেন। সব কিন্তু বাজার করে নিয়েছি, কিছু কিছু বাজার বাকি আছে। তো আগে আমরা একটু খেয়ে নেই, তারপরে না হয় আমার বাজার করবো। তো বিরিয়ানির দোকানে চলে আসবো। চলো। তো আমরা কিন্তু এখন বিরিয়ানি খেতে বসেছি। ও পাখি কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, সে কারণে কিন্তু বিরিয়ানি নিলাম। ও এমনিতে বাড়ি থেকে শোনাতে বলছে যে বাবা বিরিয়ানি খাবো নি, তো কি করবো আর খাবে বলছে যখন, সে কারণে আমি বিরিয়ানি নিয়েছি 3 প্লেট। ভালো হয়েছে খেতে, কিন্তু ভালো লাগবে। ওই চামচে খাই না, এই চামচে খেতে ভালো বানিয়েছে, তাই না? আর এই দোকানের বিরিয়ানিটা দারুণ ভালো ভালো লাগে। খেয়ে তো নিচ্ছি, আবার সেই বাজার করতে বেরিয়ে দিয়েছি। তো দেখি আমি কি বাজার করি। বাজার করা হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। তো এত কথা হচ্ছে কি বলবো, আর আমাদের কি বাজার করেছি না করেছি সেটাই বাড়ি গিয়ে দেখাবো। কারণ দোকানে এতটাই ভিড়, কি বলবো, প্রচণ্ড ভিড়, মানে দেখার মতো না। হয়ে যাচ্ছে, আমরা স্ট্যান্ডে যাবো। আর এইখানেই কিন্তু গোসাবায় দুর্গা পুজো হয়। কেরালা কেরালা বাবা যা কষ্ট হচ্ছে বন্ধুরা,
বাড়ির থেকে বেরিয়েছিলাম সকাল 8টা বা 8:30, আর এখন বাড়ি যাচ্ছি দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। 6টা। চারিদিকে পুরো লাইট আর লাইট জ্বলছে। 6টার সময় বেরিয়ে এই 6টা বেজে গেছে তাই না এখন? হ্যাঁ, এখন খেয়াবর যে কখন আসবে কি এসেছে তার কিন্তু ঠিক নেই, কারণ এখন খেয়া তোমার বোটের ধারে যেতে হবে, দেখবো এখন ওই পারে আছে কি ওপারে আছে। এখানে তো মোটামুটি তোমার কম করে 30 মিনিট দেরি হবেই, তাই তো নাকি বল? হ্যাঁ, এখন সন্ধ্যার টাইমে দেরি হয়, আর সকাল টাইমে ঘন ঘন খেয়াটা দেয়। পাখি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, পাখি ঘুমাচ্ছে। ও এমনি সারাদিন খুবই কষ্ট পেয়েছে, ঘুমিয়ে তো আসবে। আর রোদ, তারপরে প্রচুর গরম না। হ্যাঁ, অনেক টাকা কষ্ট করে আছে। আমি একটু জমতে চাই। আজকে না সাথে সাথে খেয়া চলে এসছে বুঝলে। এটা ক্যামেরা না ওপরে তো দিচ্ছে, ওপরে দিচ্ছে। কালকেরে যা ভিড় ছিল বাজারে, বাবা বিশালই ভিড় ছিল। গোসবার দোকানে সমস্ত দোকানটাই ভিড় বলো। সারাদিন লেগে গেল না। আর যে বাড়ি এসে জিনিসপত্র কি কিনেছি না কিনেছি সমস্তটাই দেখাবো, বা রাত্রে কি খাচ্ছি না করছি তো দেখাতেই পারিনি, এতটাই কষ্ট হয়ে গিয়েছিল। পাখি তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আর ঝামেলা করছিল, আর রাত্রে কিন্তু আমরা আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, প্রচন্ড কষ্ট হয়েছে, সে কারণে আর দেখাতে পারিনি। তো আজকে খেয়ে তোমাদের সবটাই দেখো। আমরা যে আগের দিন যে কলা কাঁদি কেটেছিলাম না, সেই কাঁদি দেখো পেকে গিয়েছে কতটা। পুরো কাঁদি পেকে গেছে না? এই দেখো নুনু, কলা দিকেছো সব পাখি গেছে, চারিদিকটা পুরো পেকে গেছে, শুধু তলার দিকে এক ছড়া একটু তার সবুজ আছে। এনে সব পেকে গিয়েছে, পুরো গাছ পাকা কলা তাই না? হ্যাঁ, গাছ পাকা কলা। এই যে সকালবেলা রান্না করেছিলাম তুল বেলে, বেগুন আলু আর টমেটো দিয়ে রান্না করেছিলাম। বেলে মাছগুলো বেশ লম্বা লম্বা, বেশি মোটা না আবার বেশি ছোটও না। বেলে মাছ তো বেলে মাছের মতো না, না এই মাছ বড় বড় হয়। বড় বড় হয়? এইগুলো একটু ছোট সাইজের। ও, এই মাছ বেলে মাছ তো বেলে মাছের মতো লেগেছে। আমাদের সাধারণ বেলে মাছ আমরা পাই না, সে বেলে মাছের মতো লেগেছে। বাবা, টেস্ট ভালো। আর একটা কাঁটা নেই জানো বলো? কাঁটা আছে কম, একদম একটু একটু কাঁটা তো, তারপর কম, বেশি কাঁটা নেই। এই মাছ আবার নিয়ে আসতে হবে। তার না বসলে আমি দিতে পারি? মানে ও খেলা করবে আর আমার দিতে হবে, কারণ এখন তো ফোন দিচ্ছে না, সেই কারণে। ছুটে ছুটে আসবে আর ছোট ছোট দিতে হবে, ছুটে আসলে সাথে সাথে দিতে হবে। কালকে আমরা গোসবা বাজার করতে করতে কটার সময় খেয়েছিলাম? কালকে তো এতক্ষণ খাওয়াই হয়নি জানো বলো? 2:30টার দিকে খেয়েছিলাম। বিরিয়ানিটা মোটামুটি ভালো বানিয়েছিল, অন্য দিনের তুলনায় আজকে ওই দিনটা ভালো বানিয়েছিল জানো বলো? চলে আসলাম ঘরে, এখন কি কি কিনেছি সেইটাই দেখাবো তোমাদের। প্রথমে পাখির জিনিস দেখাই। আর অনামিকার তোমার যে জামাটা কিনেছিল দোকানে, ও তো কালকে ঘরে নিয়ে গিয়েছে, তো সে কারণে ওটা আর দেখাতে পারলাম না। এই দেখো, প্রথমে পাখি ওর পিসি জুতো কিনেছে, দেখে ও এই জুতোটা প্রথমে বায়না ধরেছে যে আমি এই জুতো নেব। তো দেখো জুতোটা কিন্তু দেখতে ভালো লাগছে, খুব সুন্দরও লাগছে।
যেসব জামাটা কিনেছে তার সঙ্গে কিন্তু পুরো ম্যাচ খেটে যাবে, একদম পুরো দারুণ লাগবে। তো এই জুতোটা কিছুক্ষণ ওখানে পুরো বাজারটা কিন্তু পড়েছে, কেনার সাথে সাথে পরে নিয়েছে, নিয়ে পায়ের গোড়ালি যে ছাড়িয়ে গিয়েছে সে কারণে জুতোটা টান মারে ফেলে দিয়েছে। সেখান থেকে খুঁটে আমি এনেছি, বলছে ও জুতো আমি পরবো না, আমি লাইট জুতো নেবো। এবার সারা বাজার শুধু বলছে এবার লাইট জুতো দাও, লাইট জুতো দাও। এবারে লাস্ট বাড়ি যখন আসবো তখনই এই লাইট জুতোটা কিনে দেওয়া হয়েছে। আমরা কিন্তু লাইট জুতোই কেনার জন্যই গিয়েছিলাম, ও লাইট জুতোই কিনে দেবো। তো ওই জুতোটা দেখে তখন ওই জুতোটা নিয়েছে, তখন বলছে কি লাইট জুতো আর নেবো না। জুতোটা কিন্তু ভালো লাগছে দেখতে, ভালো না? হেভি সুন্দর জুতোটা, আর যেমন নরম নরম আর দেখতেও ভালো, দেখতেও ভালো, কোনো জায়গায় লাগবে না। হেভি সুন্দর জুতোটা, আমারও খুব সুন্দর পছন্দ হয়েছে। আর এই যে আমার জুতো, জুতোগুলো আগে নুরু তুমি এই পাশে আসো। এই কি নুরুর প্যাকেটটা দেখি। এবার আসি পাখির জামা। এই দেখ। এই যে একটা সেট, জামা তো জামাটা ভালো না? হ্যাঁ ভালো তো, মানে নতুন একটা জামা নিয়েছি, এর সাথে এটা এমনি প্যান্টও পরতে পারবে। আর একটা জামা দেখাই, এই দেখো এই একটা জামা আছে, আর এর সাথে যে প্যান্টটা, সে প্যান্টটা কই? ওই তো পাখির কাছে। হ্যাঁ এই যে প্যান্ট, ওইদিক ফেরো। পুরো একদম নতুন কোয়ালিটির জামা নিয়েছি। দাও, বাচ্চাদের সব নতুন নতুন ডিজাইনের জামা প্যান্ট। আর আরেকটা আছে বুলটির মেয়ের জামা, মানে কাকুর বড় মেয়ে আছে, তো ওরা পুজোর সময় আসবে তার জন্য জামা প্যান্ট নিয়েছি। এই যে জামাটা হচ্ছে এই জামাটাও খুব সুন্দর জামা। হ্যাঁ মানে গেঞ্জির উপরে আর নরম, তো হেবি সুন্দর জামাটা। বাচ্চাদের এরকম গেঞ্জি জামাই পরা ভালো, কারণ প্রচন্ড গরম তো অস্বস্তি হয়ে যাবে। আর নিচে এটা, তার সাথে কিন্তু একটা গেঞ্জি প্যান্ট আছে। এই যে ভালো প্যান্টটা, যেটা ইচ্ছা পরতে পারবে। এটা যদি না পরতে চাই এটাও কিন্তু খুব সুন্দর, তবে এই যে এর সাথে প্যান্ট আছে, প্যান্টটাই পরতে পারবে। এবার পাখিগুলো হয়ে গেল, এবার আসি পাখির বাবার জামা প্যান্ট। এই একটা জামা, এই একটা জামা, তবে দুটো জামাই কিন্তু কালো, ব্ল্যাক কালার। এটা তোমার শার্ট, তাই তো? এটা শার্ট আর টি শার্ট। এটা টি শার্ট, এটা গেঞ্জি। খুলে দেখাবো? সিম্পল গেঞ্জি একটা, সিম্পল কিন্তু দেখতে ভালো। এই যে সামনে একটু হালকা ডিজাইন আছে। আরে জামা আর কি খুলবো, এটা তো পুরোটাই কালো না? হ্যাঁ এটাও কালো, মানে এটা গেঞ্জি আর এটা জামা। আর প্যান্ট বলতে দুটো প্যান্ট কিনেছে আর দুটো জামা। প্যান্ট বলতে এই যে ট্র্যাকস্যুট প্যান্টটা ছিল না বাড়ি পরার জন্য, তো এটা এমনি আলাদা করে কেনা হয়েছে। এটা সব সময় বাড়িতে পরার জন্য। হ্যাঁ একটু বাজারে গেলো, বাড়িতে থাকলো, সে কারণে এটা নিয়েছে। ভালো না? হ্যাঁ ভালো, এটা পুমার ব্র্যান্ডেড আছে এটা। জামা প্যান্ট, আর একটা প্যান্ট এই যে জিন্স প্যান্ট। এই যে পাখি গেল, পাখির বাবার গেল, এবার কিন্তু আমি আসছি। এই দেখো শাড়ি, শাড়িটা আগে প্রথমে খোলার আগে দেখো কেমন দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে? লাল পুটো একদম লাল। এই যে ছাড়া এটা কাজ করে না বলো? হ্যাঁ
মানে এখানেও কাজ করা, পাড়ের দিকটাও কাজ করা। ও মা, আমি ভালো কেমন লাগছে বলো? ভালো লাগছে তো। ভালো। হ্যাঁ শাড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে। দে। এবার যারা দেখবে তারাই বলবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে শাড়িগুলো। বেশি আর খুললাম না, কারণ ভাঁজ করতে পারবো না। তাই বাড়ি এসে 2-3 বার খোলা হয়ে গেছে, তাই আমি ঠিকঠাক করে ভাঁজতে পারিনি। একটা শাড়ি তো দেখিয়েছি, আর এই যে একটা শাড়ি। এই শাড়িটা তোমার একটু মেলা দেখার জন্য, আর সবসময় তো একটু যাওয়া যাবে না এখানে সেখানে, যেমন একটু দূরে কোথাও বাজারে গেলাম বা একটু ঘুরতে গেলাম, সে কারণে এই শাড়িটা নিয়েছি। শাড়িটা কিন্তু বলবে দেখে যে কেমন হয়েছে। এই দেখো, একটু মুছো করতো না। তো বন্ধুরা, কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের দেখিয়ে নিয়েছি। আর পাখির বাবা কিন্তু একটা শু কেনার কথা ছিল, কিন্তু শুটা কিনতে পারিনি, পরে এক সময় কিনে নেবে। তো যাই হোক, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।